আজকে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হলো, এমন কিছু ভালো জিনিস উপদেশ আমাকে দিয়ে যাও। আমার কি করণীয়, আমি যে দুনিয়ায় এসেছি আমি কি করব, কারণ আমাকে তো ব্যাক করতে হবে। বলে অবশ্যই। বলে শোন, উপরওয়ালার দরবার থেকে তোর কাছে চিঠি আসবে, তুই সতর্ক হয়ে যাস। কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এলে তার একটা শেষ আছে, তাকে আবার একটা সময় ব্যাক করতে হবে। তো যখন তোর চিঠি আসবে তখন তাকে সেই উপরওয়ালার প্রতি ধ্যান ধারণা পুরো পাল্টে নিবি এবং তার যত কোনো কাজ সব কাজগুলো করতে থাকবি, তাহলে তোর অসুবিধা হবে না। বলে চলে গেছে। কি বলে যাচ্ছে জমদূত? যে তোর কাছে উপরওয়ালার তরফ থেকে একটা চিঠি আসবে, যেদিন থেকে চিঠি আসবে সেদিন থেকে সমস্ত খারাপি দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে সেই উপরওয়ালার কাজ করতে থাকবি, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ। এই লোকটা বলছে, ও এই ব্যাপার। এই যে আলেম মাওলানারা বলে এই করো সেই করো, অমুক করো তমুক করো, কিছুই করতে হবে না, কারণ আমার তো সময় হয়ে যাবে। যেমন আপনি ঘুমাচ্ছেন, একটা বন্ধুর সঙ্গে কথা হয়েছে, চল কালকে 2টোর সময় এক জায়গায় যাব। বন্ধু খাওয়া দাওয়া করে নিয়েছে, 12টার সময় শুয়ে আছে, জানে আমার বন্ধু তোমায় ফোন করবে, ঠিক টাইমে আমায় তুলে দেবে, যখন ফোন করবে তখন উঠবো, তাহলে ওঠার প্রয়োজন নেই, আরামসে ঘুমাচ্ছে। তো এই বান্দাটাও তখন থাকতে কি করলো, যদিও একটু একটু নেক কাজ করতো, মানে নামাজ পড়তো, রোজা রাখতো, কলমা পড়তো, দান খায়রাত করতো, সব স্টপ। সে জানে আমার কিছু করারই প্রয়োজন নেই, কারণ উপরওয়ালার তরফ থেকে আমার কাছে চিঠি আসবে, এই অপেক্ষায় আছে। বেশ কিছুদিন কেটে গেল, হঠাৎ দেখছে আবার সেই ছায়া মূর্তি। বলছে, বাবা আবার তুমি এলে? বলে, এখন অন্য কোথাও আসিনি, তোর কাছেই এসেছি, কারণ তোর যাবার সময় হয়ে গেছে। বলছে, কেন? আপনি আমাকে প্রথমবার দেখা হতে বলেছিলেন যে উপরওয়ালার তরফ থেকে আমার কাছে চিঠি আসবে, তারপর থেকে আমি সব ঠিকঠাক করে রেখেছি, যে যখন চিঠি আসবে সেদিন থেকে আর অন্য কোনো কাজ করব না, শুধু উপরওয়ালার নেক কাজগুলো, ভালো কাজগুলো করব। বলছে, তুই চিঠি পাসনি? তোর কাছে তো একটা নয়, হাজার হাজার চিঠি এসেছে। বলছে, তার মানে কই চিঠি এসেছে? বলছে, শোন, যেদিনে সর্বপ্রথম তোর গোপের একটা চুল পাকলো সেটা হলো তোর প্রথম চিঠি। যেদিনে দ্বিতীয়বার তোর নিচের দিকে একটা চুল পাকলো মানে দ্বিতীয় চিঠি। যেদিনে মাথার একটা চুল পাকলো তৃতীয় চিঠি। তুই আস্তে আস্তে চোখে কমজোর হয়ে গেল, যেটা তুই প্রকাশ্য দেখতে পেতিস, চশমা ছাড়া আর দেখতে পাচ্ছিস না, মানে ওটাও একটা চিঠি। কানে তুই কম শুনিস, এটাও বড় বড় চিঠি। এখনো বলছিস চিঠি কই? তো ভাই একটু ভাবনা চিন্তা করে দেখবেন, আমাদের প্রত্যেকের কাছেই চিঠি এসে গেছে। প্রত্যেকটা মানুষকে আমাদের ব্যাক করতে হবে সেই পরজগতে। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমি অনেক জায়গায় জলসাতে বলেছি যে আমাদের কতগুলো গন্তব্যস্থল আছে। যেমন প্রথমে ছিলাম আমরা জাতপুর, তারপরে ছিলাম রুহানিপুর, সব দুনিয়া। অন্যান্য জায়গায় বলেছি না যে 8টা 10টা দুনিয়া আছে। তাহলে আল্লাহ প্রথমে জাতপুরে রাখলেন, তারপরে রোহানিপুরে রাখলেন, তারপরে বাপের মগজপুরে রাখলেন, বাপের মগজপুর থেকে বীর্যের আকার ধারণ করে মায়ের গর্ভপুরে রাখলেন, মায়ের গর্ভপুর থেকে পৃথিবীর ভবপুর, এরপরে যাব কবরপুর, ওখান থেকে যাব হাসরপুর, ওখানে হবে নেকি বদির হিসাব। যার থাকবে নেকি সে যাবে বেহেশতেপুর, আর যার থাকবে বদি সে যাবে দোজখপুর। তাহলে কেউ কিন্তু কোনো জায়গায় চিরস্থায়ী নয়। আজকে যে আপনি এখানে জলসা শুনতে এসেছেন, যতক্ষণ জলসা হবে ততক্ষণ আপনি আছেন, এরপর কিন্তু আর কালকে আপনাকে এখানে দেখা যাবে না। আপনার যেখানে আসল জায়গা, আপনার যেটা আসল ঘর, সে জায়গায় আপনাকে ব্যাক করতে হবে। তেমন পৃথিবীটাও আমাদের চিরস্থায়ী নয়, পৃথিবী ছেড়েও একদিন ব্যাক করতে হবে কবরের দুনিয়ায়। সেই জন্য ভাই, সেই দুনিয়ায় ভালো থাকার জন্য এই দুনিয়া থেকে আপনাকে উপার্জন করে নিয়ে যেতে হবে। আর সেই উপার্জনটা হলো দুনিয়ার দৌলত, সোনা দানা, টাকা পয়সা এইসব নয়, নেক আমল, নেক পুঁজি, যেটা আপনার সঙ্গে। যাক আলহামদুলিল্লাহ।